আদা জিরে আর সাথে সামান্য একটু রাঁধুনি বাটা দিয়ে এইভাবে যদি আলু পটল দিয়ে পাতলা ঝোল রান্না করা যায় ট্যাংরা মাছের, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এখানে আমি বেশ কতগুলো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ সময় রেখে দেব মেখে। কিছুটা সময় মেখে রেখে দিলে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে মাছের মধ্যে আর মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল আর এই তেলটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। এবার আমি অল্প অল্প মাছ নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তেলটা খুব ভালো করে গরম করে দিলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তাই তেলটাকে খুব ভালো করে গরম করেছি। এদিকে কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন আর বাকি মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। মাছগুলো একটু বেশি করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন, এই মাছের ঝোল রান্না করার জন্য আলু আর পটল সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা জিরে পাকা লঙ্কা আর 1 চামচ নিয়েছি রাঁধুনি। এই রাঁধুনি বাটা দিয়ে যদি এইভাবে রান্না করা যায় না, ট্যাংরা মাছ খেতে বেশ ভালো লাগে, ট্যাংরা মাছটা আরও টেস্টি হয়ে যায়। আপনারা যদি কেউ রাঁধুনি বাটা দিয়ে না রান্না করে থাকেন তবে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। এবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প একটু আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে আলু পটলগুলো দিয়ে দেবো। এবার আলু পটলগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আলু পটলগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ দেখুন ভেজে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যেটা আমি দেখিয়েছিলাম মশলার জন্য, সেই মশলাগুলো কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার অনেকটা সময় ধরে কিন্তু আমি মশলাটাকে আর সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ খুব ভালোভাবে কষানো না হচ্ছে, হালকা তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। লবণটা কিন্তু এখন আর দেবো না, পরে দেখে দেবো, যেহেতু মাছ ভাজার সময় কিন্তু মাছে অনেকটাই লবণ দিয়েছি আর আলু পটল ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই এখন মশলা কষানোর সময় আর দিলাম না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেলে তখন কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যতটুকু আমি ঝোল বানাতে চাই আমি ততটুকুই দিলাম আর আপনারা যতটুকু ঝোল বানাতে চান সেই মতো আন্দাজ করে দিয়ে দেবেন। এবার আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পরে আমি ঝোলটাকে কিন্তু এইভাবে ঘন ঘন নেড়ে চেড়ে দেবো আর তেলে জলে মিশিয়ে দেবো। আর খানিকটা সময় ফুটে ওঠার পর ঝোলের ঝাল লবণটা একবার টেস্ট করে নেব আর তারপরে আমি ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু ঝোলের ঝাল লবণটা একেবারেই ঠিকঠাক আছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু প্রায় রেডি করে নিয়েই তারপর মাছগুলো ঝোলের মধ্যে দেবো, তাহলে আর মাছগুলো ঝোলে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো লাগবে না। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে আর বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকনো শুকনো ভাব এসে গেছে। এবার আমি ঝোলের ঝাল লবণটা আরও একবার টেস্ট করে নেব। যেহেতু আগে আমি লবণ দিইনি আর মাছেও অনেকটাই লবণ ছিল, যদি কম বেশি হয়ে যায় সেটাকে কিন্তু ঠিক করতে হবে, তাই এই পর্যায়ে অবশ্যই একবার ঝাল লবণটা টেস্ট করে নেব। আর ঝোলের ঝাল লবণটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই পর্যায়ে ঝোলটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই ঝোলটাকে কিন্তু একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল। এইভাবে যদি রাঁধুনি বাটা দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল রান্না করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা যারা এখনও খাননি অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। আমার এই রেসিপি ভিডিওটা আশা করি নতুন বন্ধুদের জন্য ভীষণ উপকারে লাগবে, যারা নতুন নতুন রান্না শিখছে। আমার এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটা এতক্ষণ শেষ পর্যন্ত দেখে সাথে পাশে থাকার জন্য সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।